থেকে আমাদের যাবতীয় ভাষা উচ্চারণ হয়। আরবি উচ্চারণের জন্য এই হরফটা উচ্চারণের জন্য আমাদের কণ্ঠনালীটা এটা একটু চিপে ধরতে হবে। আমি ধরার পরে এখান থেকে বলেন আইন 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 আলামিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে উচ্চারণ না জানার কারণে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উচ্চারণ শুদ্ধ হবে না, হ্যাঁ অশুদ্ধ হবে। আইন আইনের জায়গা থেকে উচ্চারণ করতে হবে, তাহলে সহজ। 29টি হরফের মধ্যে একটু টাইট ভাবে উচ্চারণ করতে হয়। আইন কি না বলেন, আইন একটু জোরে আইন একসাথে আইন সুন্দর করে আইন। সুবহানাল্লাহ। আপনাদের সাথে আরো একটা পার্টি আইন উচ্চারণ করেছে, ওই ছাত্রগুলো দেখা যাচ্ছে না, তাদের নাম বলেন, বলুন ফেরেশতা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিনেরাও থাকতে পারে, জিনেরাও থাকতে পারে। আচ্ছা, এখন আসুন যে 29টি হরফের মধ্যে একটু টাইপ করে কণ্ঠনালী চিপা দিয়ে কোন হরফ উচ্চারণ করতে হয়? আইন জোরে বলুন, আইন দেখে বলুন, আইন আরো বলুন, আইন সুন্দর করে বলুন, আইন দেখে দেখে আইন চিপা দিয়ে আইন একসাথে আইন মিলে জুলে আইন সমসুরে, আইন জোর হলো না, আইন আরো জোরে, আইন আল্লাহকে খুশি করে আইন আইন। আরবি লেখা লিখতে সহজ, বলতে সহজ, শুনতে সুন্দর, দেখতে সুন্দর। এটার নাম আরবি হরফ, এটাই কোরআনের মুজিজা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, লিখতে বললে লিখবো, লিখতে বললে লিখবো লিখতে বললে লিখবো লিখবো, দেখতে বললে লিখবো তাকাতে বললে তাকাবো বলতে বললে। বলবো। কলম আছে তো? আচ্ছা, এটা হলো আরবি এক। এইভাবে খাতায় লিখুন 1 নাম্বার। তাহলে আরবি সংখ্যাটাও এখানে লিখিয়ে দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে 1 থেকে 100 লিখবো না, আমি আগে আরবি সংখ্যা। ভিডিও করে পরে লিখবো। এটার উপকার হবে কি, অধিকাংশ কোরআন শরীফে পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার আরবি সংখ্যায় থাকে। জি আমরা একটু ধরতে পারি না, বলতে পারি না, এখানে আরবি সংখ্যাটা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি লিখেছি নোটবুকে? আর যাদের নোটবুক নাই, মনের নোটবুক আছে, মনের ডায়েরিটা আপনি লিখে ফেলেন ইনশাআল্লাহ। আলিফ হামজা আইন, কালকে ধরলে পারবে। 1 নাম্বার দেখতে বললে দেখবো উল্টা চাঁদ দিয়ে একটা কোনাকুনি টান, হামজা। হামজা দ্রুত, আবার উল্টা চাঁদ, লেখে কোনা করে টান দিয়ে পেটটা একটু বাঁকা। আইন অনেকে হামজার জায়গায় আইন হরফ উচ্চারণ করেন, আবার অনেকে আইনের জায়গায় হামজা হরফ উচ্চারণ করেন। উচ্চারণ কি হবে না। আচ্ছা, মুখের প্রথম থেকে এখান থেকে বলে হামজা, হামজা আ, হা হামজা, হামজা ই, এ হামজা, হামজা উ। ও। একদম সহজ। এখানে এসে একটু এটা টাইপ করতে হবে। আইন, আইন আ, আইন, আইন রি, আইন, রু। আমি এখন একটু পরীক্ষা দেব, রাগ হবেন না তো? আমি কি প্রথমটা উচ্চারণ করবো নাকি দ্বিতীয়টা উচ্চারণ করবো? আপনারা উত্তর দেবেন। প্রস্তুত সকলে? আ, আবারও বলছি, আমি কি প্রথমটা উচ্চারণ করছি নাকি দ্বিতীয়টা? ও আ, প্রথম মাশাআল্লাহ। এখন কোনটি করছি আপনারা বলবেন? আ, আইন তৃতীয়টা।
আচ্ছা, এখন আমি আপনাদের থেকে পরীক্ষা নিব। প্রথমটা উচ্চারণ করুন, আ আ। আ দ্বিতীয়টা এখান থেকে আ, আইন আ, আ। আলামিন, আলামিন আলামিন। আলামিন আলামিন কখনো আলামিন হবে না। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। সর্বশেষ 2 নাম্বার। 1 নাম্বার লিখেছেন না? হ্যাঁ, আরবিতে 2 এভাবে লেখেন, দুই এই 2। হ্যাঁ আমি দুই দেখতে বলে দেখি আমরা আলিফ বাতা দেখতে বললে দেখবো, দেখতে বললে দেখতে পারি দেখবো। আমারটা আলিফ বাতা পারি আমি মারবো না বাড়ি গিয়ে মারতে পারি আচ্ছা, এটা কিসের বিচি বলেন তো? এটা কিসের বিচির মতো দেখা যায়? সোয়াদ কুমড়ার বিচির মতো দেখা যাচ্ছে, ঠিক? এটা কাজে লাগাবে। একটা আলিফ যোগ করে দিলাম। সোয়াদ কি নাম? তোয়া কি নাম? আপনি আপনার সন্তানদেরকে যদি বলেন যে তোয়া লেখো, আপনি এভাবে যদি লিখতে বলেন, তার কাছে কঠিন লাগবে, তার কাছে কঠিন লাগবে। আপনি করবেন কি? প্রথমে তাকে প্রাকৃতিক দিয়ে বোঝাতে হবে। প্রাকৃতিক কি? এই কুমড়ার বীজের সাথে তোর পরিচয় আছেই, তাহলে ও বুঝবে যে না, এটা তো খুব সহজ, যেটা আমরা দেখে আসছি। হ্যাঁ, কুমড়ার বীজ একটা লাগিয়ে গেল সে, এই কুমড়ার বীজ একটা লাগানোর পরে একটু সোজা টান দিয়ে ফেললো, বাস। এখন কি হয়ে গেল? ত। কি হয়ে গেল? ত। আমি ওটার উচ্চারণ নিচে লিখছি, ত। তর নিচে ব, লেখেন ত। তোয়া এরপরে আরবি লেখা কোন দিক থেকে? জান দেখতে বললে দেখবো, দেখতে বললে দেখবো। সোয়াদের মাথা ওরকম কি না? হ্যাঁ, এখনো কিছু হয়নি। নিচে উপরে এখন ফোঁটা দিলে কেন হয়নি বলেন তো? কিসের অভাবে হয়নি? নুক্তা নুক্তা এটা কোন ভাষা? আরবি ভাষা ধন্যবাদ। কোন ভাষা? আরবি ভাষা নুক্তা অর্থ কি? নুক্তা অর্থ হচ্ছে হ্যাঁ, তাহলে প্রকারভেদ আমার সাথে পড়ুন। পড়তে বললে পড়বো। পড়তে বললে নুক্তা, নুক্তা, নুক্তা। নুক্তা 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 মানে বিন্দু, নুক্তা মানে বিন্দু জেনে রেখো বন্ধু। জেনে রেখো বন্ধু নুক্তা, নুক্তা, নুক্তা। নুক্তা 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 1 2 3 হয়, তার চেয়ে বেশি নয়। তার চেয়ে বেশি নয় তাহলে নুক্তা 1 হবে, না হয় 2 হবে, না হয় 3 হবে 3 হবে। তাহলে এটা আমরা কিছুই বলতে পারবো না, এখন বলতে পারবো 2 নুক্তা। কি নাম? তা তা। কি নাম? তা বাংলাতে তো আকার তা। কেন দেখলাম? এখন দেখেন, আমি উচ্চারণ করবো। এই তো- প্রথম বড়টা মোটা সুরে উচ্চারণ হবে। মোটা সুরে, কি সুরে? মোটা সুরে পরেরটা চিকন সুরে উচ্চারণ হবে। হ্যাঁ একই আমি বলার পরে ত, তোয়া ত। তোয়া মুখটাকে একটু ভরে ফারাক করে ত, তোয়া ত, তোয়া ত। তোয়া পরেরটা আমি বলার পরে চিকন তা, তা তা, তা তা, তা। আচ্ছা, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি সিরাতাল, সিন, তল সিরাতাল। এখানে ত, এখানে কি? ত অনেক মুসলমান বলে সিরাতাল। সিরাতাল আল্লাহ বলেছেন তো, আমি বলি তা হবে? না নামাজটা হবে এখানে? না তাহলে কোরআনের অবমাননা তো আমরাই করছি, অমুসলিমরা কতটুকু করছি? আমরাই তো করছি, বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ ওইগুলি এখানে ধরিয়ে দেওয়া হবে। তাহলে এটা মোটা শব্দ ত, ত ত। তাহলে সিরাতাল্লাযীনা বলেন
তা 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 মুস বলেন মুস্তাকিন মুস্তা মুস্তা এটা তা মুস্তা মুস্তা যারা বলে মুস্তা হবে না মুস্তা হবে না। হবে না, বলতে হবে কি মুস্তা মুস্তা। মুস্তা তা পাতলা সরে তা তা ত। এখন আমি বলবো আমার তালে ত তা ত তা। আমি বলবো না, আমি জিজ্ঞাসা করবো। আমি প্রথমটা বলবো, আপনারা বলবেন। প্রথমটা তো আবার তো দ্বিতীয়টা তা প্রথমটা তো দ্বিতীয়টা। তা আমি কোনটা উচ্চারণ করব আপনারা বলবেন কি প্রথমটা করছি না দ্বিতীয়টা করছি। তাওবা প্রথমটা দ্বিতীয়টা। তাও আমি যদি তাও প্রথমটা বলবো তুমি বলবো তওবা সূরা তাওবা সূরা তাওবা তাওবা সূরা তাওবা এটা তা দিয়ে আমরা অনেক তওবা কর এটা ভুল কিন্তু ঠিক শব্দ হবে তাওবা। তাওবা 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 তা দিয়ে কি দিয়ে তা দিয়ে। তাহলে এটা মোটা সরে ত পাতলা তা তা ত তা তা ত তা। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এভাবে অনেক ত আছে, অনেক তা আছে। যদি আমরা এই দুটো শুদ্ধ করে যাই ওইগুলো শুদ্ধ হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে আজকে এতটুকু। এক নম্বরে কি শিখেছি? হামজা আইন আমি ধরার পরে দেখেন বলেন হামজা হামজা আ আ আইন আইন আ। আ দুই নম্বর ত তো তা তা ত তা তা ত তা ত তা। এক দুই। আগামীকাল আমরা আরো আছে মোট 8টি 8 দুগুণ 16। হ্যাঁ, আগামীকাল পুরোটাই সেরে দিয়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। নামাজের পরপর আহ্বান ছাড়াই চলে আসবো। মামুনেরা যারা আছেন দশগুলো আজানের পর করে আমরা এখানে আপনারা এখানে নামাজ পড়বেন। সেফ জোন আছে সুন্দর পর্দার সাথে, এখানেই নামাজ পড়বেন। হ্যাঁ জি জি, ওখানে আমাদের আলাদা জমাত হবে। আর আপনারাও একজন